আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের আরেকটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। এই ছাদ বাগানটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখানে ফল, ফ্রুট, শাক, সবজি বিভিন্ন প্রকারের গাছ রোপণ করা আছে। আপনাদের আমি প্রতিটা গাছ একটা একটা করে দেখাবো। ইনশাল্লাহ আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যদি চান আপনাদের ছাদে এইভাবে গাছ রোপণ করার জন্য, অবশ্যই আপনারা ইনশাল্লাহ পারবেন, দেখলে শিখবেন। তো দেশে এবং দেশের বাইরে ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, দেখতে থাকেন। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। দেখতে থাকেন আপনারা। এই যে আমার পিছনে দেখতেছেন একটা মালটা গাছ। মালটাগুলো বড় হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, কিছুদিন পরে ইনশাল্লাহ বড় হবে। আপনারা দেখতেছেন কী পরিমাণ মালটা আসছে এখানে। এই যে দেখেন, এই যে আমার হাতে, এই যে হাতে উপরে, এরপরে এই যে দেখেন, এগুলো সব মালটা। হ্যাঁ, এই গাছটার টপটা দেখেন। আমি টপটা সহকারে আপনাদেরকে দেখাই। এই যে টপটা দেখেন, টপটা দেখতেছেন, এই টপটা হলো মালটার। আপনারা চাইলে এইভাবেই মালটা গাছে টব ব্যবহার করে মালটা গাছ রোপণ করতে পারেন। এরপরে দেখেন আরও বিভিন্ন প্রকারের গাছ আছে। এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা পাতা ফুল গাছ আছে, দেখেন খুবই সুন্দর। এবং পিছনে আমার আম গাছ আছে, আম গাছটাও খুব সুন্দর। এটা একটা আটতলা বিল্ডিং, আটতলা বিল্ডিংয়ের উপরে এই গাছগাছাগুলো রোপণ করা আছে ইনশাল্লাহ। এই যে দেখছেন, এটা একটা আম গাছ। এই আম গাছটা একটা বড় ড্রামের মধ্যে রোপণ করা আছে, একটা বড় ড্রামের মধ্যে রোপণ করা আছে। আপনারা চাইলে ইনশাল্লাহ এইভাবে আপনার ছাদে বড় ড্রামে রোপণ করতে পারেন। এরপরে আরও একটা গাছ আছে, পাতা ফুল, খুবই সুন্দর। এই যে দেখতেছে, হ্যাঁ, এগুলো সব টপের মধ্যে, বালতির মধ্যে লাগানো আছে। আপনারাও চাইলে ইনশাল্লাহ এইভাবে টপে, বালতিতে, বারিন্দায় সহকারে রোপণ করতে পারেন। এরপর আরেকটা গাছ আছে, এই যে আমি বলছিলাম দুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, এই গাছটা খুবই সুন্দর। এই যে দেখেন, বাড়ির ছাদটাকে সৌন্দর্য করে তুলছে। এই গাছটা ধাপে ধাপে আপনার কাটা আছে, ধাপে ধাপে আপনার বড় হয় এবং ভাগ ভাগ করে বড় হয়, খুবই সুন্দর। এবং টবটা দেখছেন, এই যে টবটা একটা বালতির মধ্যে, চাইলে আপনারা ইনশাল্লাহ বালতির মধ্যে এইভাবে রোপণ করতে পারেন। এর পিছনে একটা আপনার আছে, এই যে কী গাছ বলে এটারে, এই যাই হোক, দেখেন বিভিন্ন প্রকারের গাছ এখানে আছে। এরপরে আরেকটা আম গাছ আছে, এই যে আমার পিছনে আম গাছ, এই যে আম গাছটা দেখতেছেন, এই যে আম গাছটা, এটা কলি সহকারে কলি আসছে। এই যে আমের কলি দেখেন, আমের কলি আছে। এবং এটা একটা জিও ব্যাগের মধ্যে রোপণ করা আছে, জিও ব্যাগ। আম গাছটা একটা জিও ব্যাগের মধ্যে রোপণ করা আছে। এই যে দেখেন মাটিগুলো সহকারে, ব্যাগটা দেখেন, এই যে ব্যাগটা। এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা পাতা, দেখেন পাতাগুলোর মধ্যে পাতাটা, এই গাছটাও দেখেন একটা ছোট্ট একটা ড্রামের মধ্যে রোপণ করা আছে। আপনারা ইনশাল্লাহ চাইলে এইভাবে ছাদ বাগান করতে পারবেন। এবং ছাদে কীভাবে গাছ রোপণ করবেন সেটা আপনারা দেখেন। আমি আপনাদের বিভিন্ন ছাদে যেয়ে বিভিন্নভাবে, হ্যাঁ, আপনার দেখাই। ইনশাল্লাহ আপনারা যদি আশা করেন অবশ্যই পারবেন। এর পাশে এই যে দেখেন আরেকটা, হ্যাঁ, গাছ খুবই সুন্দর। আপনার মন মতো আপনি চাবেন আপনার ছাদে আপনি কীভাবে গাছ রোপণ করবেন, কী গাছ রোপণ করলে আপনার ছাদ উঠবে সেটা আপনি ভালো জানেন। ফল, ফ্রুট, শাক, সবজি, বিভিন্ন প্রকারের আইটেমের গাছ আপনি রোপণ করতে পারেন। এই যে দেখেন, যার যার মর্জি মোতাবেক এই গাছগুলো খুবই সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, চাইলে এই গাছও আপনি রোপণ করতে পারেন। তবে আপনারা টবগুলো দেখেন, এই যে প্লাস্টিকের ড্রাম, এই ড্রামগুলোর মধ্যেই আপনারা চাইলে যে কোনো গাছ রোপণ করতে পারেন। এই যে এখানে আরও ছোট ছোট বিভিন্ন গাছ আছে, এই যে দেখতেছেন এগুলো। এরপর একটা বিশাল বড় ঝাউ গাছ, ছাদের মধ্যে ঝাউ গাছ দেখছেন। আমি ঝাউ গাছ, কত বিল্ডিংয়ের উপরে ঝাউ গাছ দেখেন, খুবই ভালো লাগে। আমি ঝাউ গাছের মধ্যে আছি,
আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং, এরকম যদি আপনার সাথে হয়, আপনার বাড়ির পাশে হয়, কত সুন্দর, কত মনোরম পরিবেশ হবে আপনি একটু চিন্তা করেন। এরপরে দেখেন এখানে শখ করে পালং শাক রোপণ করা আছে। এই যে দেখছেন, শখ করে আমার ভাই পালং শাক রোপণ করছে একটা ছোট্ট একটা টবের মধ্যে। এই যে টবটা দেখতেছেন, চাইলে ইনশাল্লাহ আপনারা ছাদে বিভিন্ন প্রকারের এই গাছ রোপণ করতে পারেন। এই যে দেন আমার পিছনের সাইডে আশেপাশে সব বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু আমি একটা 8তলা ছাদের উপরে আছি। এই যে এখানে আবার ড্রাগন ফল, এই যে এই টবটার ভিতরে হলো সবগুলোই ড্রাগন ফল রোপণ করা আছে। আপনারা চাইলে বিভিন্নভাবে গাছের ছাদ বাগানে করতে পারেন। টবে কীভাবে গাছ রোপণ করবেন। এরপরে এই যে দেখেন একটা সুন্দর বালতির মধ্যে গোলাপের চারাটা কলি চলে আসতেছে। এই যে কলি যে দেখছেন, এবং ড্রাম বালতিটা দেখেন। এরপর আমার পিছনে আরও আছে পেয়ারা গাছ। এই যে দেখতেছেন পেয়ারা গাছ আমার পিছনে, এটা পেয়ারা গাছ। যে পেয়ারা কলি টলি চলে আসতেছে, এই যে দেখেন। এর পিছনে আছে মালটা গাছ। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন, এই যে মালটা গাছ। এর সাথে একটা আছে বড় গাছ, আপনার কি বলে, আম গাছ। এই যে দেখেন আম গাছ, বিশাল বড় আম গাছ দেখেন, আম গাছটা দেখেন। এবং এগুলো সবই আপনার প্লাস্টিকের বড় ড্রামের মধ্যে লাগাইতে পারেন, ছোট রঙের ডিবায় রোপণ করতে পারেন। আপনারা চাইলে বিভিন্নভাবে রোপণ করতে পারেন। এখানে একটা সবেদা গাছ আছে। এই যে দেখেন ড্রামটা বড়, এটা একটা ছোট একটা সবেদা গাছ। এর পাশে কিন্তু একটা মালটা গাছ আছে। এই যে আমার পিছনে দেখতেছেন, এই যে আমার মাথা বরাবর একটা মালটা গাছ। মালটা গাছে মালটা আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখলে আপনারা বুঝতে পারবেন, ভালো লাগবে। এই যে দেখেন মালটাগুলো আসছে, এই যে মালটা আসছে, আপনারা দেখতেছেন মালটাগুলো আছে, এগুলো বড় হবে ইনশাল্লাহ। এর পিছনে আছে আবার একটা লেবু গাছ বড়। এই যে আমার পিছনে লেবু গাছ, এর সাথে ছাদ বাগানে একটা আম গাছ আরেকটা আছে, আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন আম গাছ, আম কিন্তু আমার পিছনে দেখেন আম, দেখেন আম বড় হইতেছে মাশাল্লাহ, আপনারা দোয়া করবেন। এটা একটা আম গাছ। এখানে আরও গাছ আছে, ফুলের গাছ। এই যে দেখেন এখানে একটা ফুলের গাছটা দেখেন কত বড়, এবং আমি ফুলের মধ্যে ঢুকে আছি। হ্যাঁ, ছাদ বাগানে এইভাবে ফুল এত সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, আমার এই চ্যানেলটাকে লাইক করেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন, আমাকে নতুন হিসাবে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। দেখেন ফুলের এই টবটা দেখেন, টবের মধ্যে আমি হাত লাগাই রাখছি, কত সুন্দর ফুলের মধ্যে আমি ঢুকে গেছি। এরকম আপনার ছাদ বাগানে যদি দেখেন, বসে থাকেন দুপুরে বা বিকালে সকালে ফুলের মধ্যে, আপনার কত না ভালো লাগবে। কিন্তু আমার পাশে আরেকটা আশ্চর্য বিষয় দেখেন, কি পরিমাণে আনার আসছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন আনার গাছের তলে চলে যাব। আমার মাথার উপরে গেলে আনার আর আনারই দেখবেন। এই যে দেখেন এগুলো আনার, এই সাইডে আনার আছে ভিতরে, বুঝতে পারছেন। এই যে দেখেন আনার, দেখছেন ছাদ বাগানে ফল ফ্রুটের বাগান। দেখেন ছাদের উপরে টপের মধ্যে কী পরিমাণ আমার মাথার উপরে সব আনার, বিশ্বাস করেন দেখতে খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এবং ছাদ বাগান করার জন্য আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন কিভাবে ছাদ বাগান করা যায়।
এবং কীভাবে অন্যরা ছাদ বাগান করছে আপনারা ইনশাল্লাহ দেখলে আশা করি শিখে যাবেন। এই যে দেখেন মাথার উপরে আরও আরও বিভিন্ন সাইডে এই যে দেখেন উপরে উপরে দেখেন এই যে আনার দেখছেন, এই যে আনার আমার হাত রাখি এগুলো বিভিন্নভাবে আনার আছে। এরপরে দিয়ে আপনার এই যে এখানে আরেকটা জাম্বুরা গাছ আছে, এই যে জাম্বুরা গাছটা দেখেন, এই যে এটা হইলো জাম্বুরা গাছ, এই যে এটা জাম্বুরা গাছ। কিন্তু পাশে আরেকটা বাম্পার ফলন লেবু, মার্শাল্লাহ বলতে হবে, বাম্পার ফলন হয়েছে। দেখেন কী পরিমাণে লেবু আছে, দেখেন আপনারা নিচে দেখেন আমার পিছনে আমি দেখতেছি প্রচুর পরিমাণে লেবু ইনশাআল্লাহ ভরপুর। এই রোজার মধ্যে আর কি লাগে, একটা লেবু গাছ থাকলে যথেষ্ট, এনাফ। প্রচুর পরিমাণে লেবু আছে ইনশাল্লাহ। আপনারা এই যে টবটা দেখেন, এইভাবে ইনশাল্লাহ আপনার সাথে আপনার টব ব্যবহার করে একটা লেবু গাছ লাগান, একটা আম গাছ লাগান, একটা পেয়ারা গাছ লাগান, যা লাগান, শাক সবজি লাগান, আপনি নিজে রোপণ করেন এবং নিজে আপনার পরিবারের জন্য খাওয়ার ব্যবস্থা করেন। দেখতে থাকেন ইনশাল্লাহ, অবশ্যই আপনারা শিখে যাবেন। লেবু গাছটা দেখতেছেন প্রচুর পরিমাণে লেবু। এই যে দেখেন আমার হাতের সাইডে কী পরিমাণে লেবু। যাই হোক, এখানে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাই, তাইলে আপনারা দেখবেন ইনশাল্লাহ শিখে যাবেন। এই যে দেখেন এখানে একটা, এই গাছটা অনেকেই চেনেন না, এটা একটা ওষুধি গাছ, বিশাল ওষুধি গাছ, খুবই উপকার, খুবই উপকার, খুবই উপকার। এটা আপনার শরীর ব্যথা হইলে, আপনার মাজা ব্যথা করলে, কোমর ব্যথা করলে, হাত ব্যথা করলে এই পাতাটা কুসুম গরম করে দিয়ে আপনি সেঁক দেবেন, ইনশাল্লাহ অনেক উপকার আসবে। আরও মেয়েদের অনেক কাজে এই পাতাটা আসে। হ্যাঁ, যাই হোক আমি এগুলা ভিডিওতে নাই বললাম, অনেক উপকার হয়, আমি অনেক কিছু জানি এই পাতাটার সম্বন্ধে। যাক, একটা ওষুধি গাছ আমার ভাই মজিব ভাই ছাদের মধ্যে রোপণ করছে, ধন্যবাদ ভাইকে। এরপরে দেখেন আমার পিছনে একটা মরিচ গাছ, কী পরিমাণে ইনশাল্লাহ ফুল আসতেছে এবং মরিচও চলে আসবে। আপনারা ইনশাল্লাহ এই যে দেখেন টবটা দেখেন, এই যে আমার হাতের মেজের টবটা, এইভাবে আপনারা টব ব্যবহার করবেন, তাইলে অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ আপনার ছাদ বাগান এইভাবে ফুটিয়ে ওঠার জন্য। এর পাশে কিন্তু কচু শাক আছে, দেখতেছেন কচু শাকের অভাব নেই, কচু শাকের প্রচুর পরিমাণে চারা এখানে, হ্যাঁ প্রচুর পরিমাণে চারা আছে। হ্যাঁ, এভাবে আপনারা টবের মধ্যে কচু শাক, কচু রোপণ করতে পারেন। এর পাশে দেখেন আরেকটা লেবু গাছ আছে, লেবু গাছের চারা রোপণ করা আছে, এই যে আমার হাতে লেবু গাছের চারা। এরপরে আরও কচু বড় আছে আমার পিছনে, আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন এটা আবার কচু বড় হয়ে গেছে, মোটামুটি বড় হয়েছে। এরপরে আরেকটা মরিচ গাছ আছে, আমরাঙ্গা মরিচ, এর পিছনে আরেকটা কামরাঙ্গা মরিচ আছে। এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনারা ইনশাল্লাহ চাইলে আপনার ছাদে এইভাবে আপনারা গাছ রোপণ করে ইনশাল্লাহ বাম্পার ফলন পেতে পারেন। এরপরে এই ছাদরার নিচে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই ছাদের নিচে আরও অনেক কিছু আছে ইনশাল্লাহ, চাইলে আপনাদেরকে আমি দেখাইতেছি। এইগুলো ছাদ দেখেন, আটতলার উপরে ছাদরা। হ্যাঁ, ছাদরা খুব পরিপাটি, আপনারা দেখতেছেন খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশে আছে ছাদরা। এখন আমি নিচে নিয়ে যাব আপনাদের, নিচে আরও প্রচুর পরিমাণে গাছগাছরা আছে, আপনারা দেখতে থাকেন। আমি নিচে নামতেছি ছাদের, এই যে দেখেন ওটা ছিল টপ ফ্লোর, এটা এখন আমি নিচের গোড়াতে চলে যেতেছি। এখানেও গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে দেখেন এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, নিচে আরও প্রচুর পরিমাণে গাছ আছে, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ এখানে। হ্যাঁ, দেখেন এই যে দেখতেছেন গাছ, এখানে গাছগুলো দেখেন অনেক গাছ আছে আরও। এই আমার পাশে একটা ফুল গাছ আছে, দেখেন এই ফুল গাছের একটা লাইভ দিয়েছিলাম আমি, খুবই সুন্দর।
পিছনের ফুল গাছটা দেখেন, এটা হলো পাতা ফুল। পাতার ভিতরে হয়। তবে আরেকটা ভাম্পার ফলন আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কি পরিমাণে টমেটো আসছে। এই যে দেখেন আপনারা দেখছেন কী পরিমাণে টমেটো আসছে। ছাদ বাগানে টমেটো, এরকম একটা গাছ যদি আপনারা রোপণ করেন আপনার ছাদে, আর এই পরিমাণে টমেটো আসে, আপনার পরিবার আর কী প্রয়োজন হয়? একটা পরিবারের জন্য টমেটো আর প্রয়োজন হয় না, কিন্তু এরকম গাছ কিন্তু আরও 2-3টা এই ছাদে আছে। দেখছেন পিছনে, আমার পিছনে দেখেন কীভাবে টমেটোগুলো ভরপুর টমেটো আইসা রয়েছে। যদি আপনারা এইভাবে ছাদ বাগানে টমেটো চাষ করেন অবশ্যই বাম্পার ফলন পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন ছাদ বাগান করার জন্য। এরপরে পিছনে কিন্তু আরেকটা এই যে ফুলের গাছ আছে, এই যে ফুলগুলো দেখেন, এই ফুলগুলো কিন্তু খুবই গন্ধ, খুবই সেন্ট আসে, খুবই সুন্দর সুন্দর সুন্দর। তো যাই হোক, এরপরে দেখেন টমেটোর চারা আরও আছে। এই যে বিভিন্ন প্রকারের গাছ আপনারা আমার পিছনে দেখতেছেন, এই যে আমার হাতের বরাবর। আমি টমেটোর চারা আরও দেখাই আপনাদের, দেখলে ভালো লাগবে। এই যে দেখেন 2টা চারা আপনাকেও আমি দেখালাম। এটাও দেখেন টমেটো কী পরিমাণে আছে, দেখেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন এবং শিখেন। এই রৌদ্রের মধ্যে আপনাদেরকে আমি শেখানোর জন্য, ছাদ বাগান করার জন্য, গাছ রোপণ করার জন্য আমার ভিডিও দেওয়া, আপনাদের যেন উপকারে আসে, আপনারা দেখে যেন শিখতে পারেন, এটা আমার সবচেয়ে বড় সার্থক। তো যাই হোক, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই যে দেখতেছেন বিভিন্ন প্রকারের গাছ, ইনশাল্লাহ আরও দেখাইতেছে আপনাদের। এই এদিকে গাছ হচ্ছে, আপনারা দেখেন, এই যে দেখেন নিচে গাছগুলো দেখেন, প্রচুর পরিমাণে গাছ আছে এখানে। এরপরে আরও গাছ আছে, হ্যাঁ। এই যে রক্তদেব গাছ, এই যে দেখেন, এটা হচ্ছে রক্তদেব গাছ, খুবই সুন্দর। এটাও একটা ওষুধ হিসাবে ব্যবহার করা যায়, আপনারা চাইলে করতে পারেন। এরপরে এই যে এগুলা সোনালতা পাতা, এগুলো খুবই খুবই সুন্দর একটা পরিবেশকে উজ্জ্বল করে তোলে। আপনারাও চাইলে আপনার সাথে এইভাবে বিভিন্ন প্রকার ফুলের গাছও রোপণ করতে পারেন। এরপরে পাশে আছে আপনার তুলসী গাছ, একটা ঔষধি গাছ। এলো তার ছাদ, উপরের ছাদ তো আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। এখানে প্রচুর গাছ আছে আরও। এই যে দেখেন এখানে একটা গাছ আছে, এই গাছটা আপনার খুবই সুন্দর, আপনার বাসার ভিতরে আপনি রাখতে পারেন, সেওয়ার ভিতরে রাখতে পারেন, এভাবে টবের মধ্যে রোপণ করতে পারেন। এখানে আরও প্রচুর প্রকারের এই যে বহুত কিছু গাছ আছে, অনেক গাছ আমি চিনিও না। যাই হোক, আপনারা দেখতে থাকেন, লেবু গাছ আছে, ফুলের গাছ আছে, আরও বিভিন্ন প্রকারের গাছ আছে। দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। অবশ্যই এইভাবে আপনারা ছাদ বাগান করবেন। এই যে এখানে একটা ফুলের গাছ আছে, দেখেন। এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে। চাইলে আপনারা এইভাবে, যেইভাবে আমি দেখাইতেছি টবগুলা সহকারে গাছ কীভাবে রোপণ করবেন, ইনশাল্লাহ এইভাবে চাইলে আপনারা আপনার সাথে আপনার বাড়ির পাশে এইভাবে গাছ রোপণ করতে পারেন। অবশ্যই পারেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখছেন বিভিন্ন প্রকারের গাছ কীভাবে টবে রোপণ করা আছে, সেটা আপনারা দেখতেছেন ইনশাল্লাহ। আর দেখে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই যে দেখেন টবের মধ্যে কালো বেগুন, এই যে দেখেন কালো বেগুন, হাতের মধ্যে দেখেন, এই যে হাতের মধ্যে কালো বেগুন, এখানে আরও কালো বেগুন আছে, হ্যাঁ। এখানে বিভিন্ন প্রকারের শাক সবজি, ফল ফ্রুট, প্রচুর প্রকারের প্রচুর কিছু আছে। আপনারা চাইলে ছাদ বাগানে শাক সবজি রোপণ করতে পারেন এবং ফল ফ্রুটে রোপণ করতে পারেন। এই যে দেখেন পিছনে আরও ফুলের গাছ আছে প্রচুর পরিমাণে, ইনশাল্লাহ আসেন দেখাই, হ্যাঁ। এই যে ফুল গাছ দেখেন, এর একটা ফুল গাছ,
তারপরে পাশে আরও বেগুন গাছ আছে, অনেক কিছু গাছ আছে। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এখানে বিদায় নিব এই ভিডিও থেকে। আমি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে ছোটো ভাই হিসাবে, কারো ছেলে হিসাবে, বন্ধু হিসাবে আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের কীভাবে নতুন নতুন ভিডিও দিতে পারি আমার পাশে সবসময় আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব এই টমেটোর চারার এবং টমেটোর সামনে রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।